তাবেদারি বাংলাদেশে চলবে না। ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সবার। আওয়ামী লীগ সরকার সেই মুক্তিযোদ্ধার ইতিহাসকে রাজনৈতিক ব্যবহার করেছে। কারণ এখন বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, বাংলাদেশের উপর খবরদারি করার চেষ্টা হয়। বিএনপি ক্ষমতায় আসলে 31 দফায় আমরা বলেছি আমাদের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে। পৃথিবীর কোন বলয় বা কোন শক্তির তাবেদারি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মানুষ স্বতন্ত্রভাবে বাঁচবে, বিশ্বে শান্তির পক্ষে অবস্থান নেবে, মানবাধিকারের পক্ষে অবস্থান নেবে। কোন বিশেষ বলয় বা উপনিবেশিক গোষ্ঠী অথবা সম্প্রসারণবাদী শক্তির কাছে বাংলাদেশে হস্তক্ষেপ করতে দেওয়া আগামীতে হবে না। বাংলাদেশের জনগণ স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই দেশ বিনির্মাণে কাজ করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান হবে ন্যায্য, আমাদের অবস্থান হবে স্বতন্ত্র, আমাদের অবস্থান হবে মানবাধিকারের পক্ষে। সেটা আমরা নিশ্চিত করেছি। ভাইরা আমার, 31টি দফা আমরা সমস্ত জায়গায় মানুষের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন, শাসনতন্ত্রে পরিবর্তন, শাসন কাঠামোতে পরিবর্তন করবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে 18 কোটি মানুষের কাছে অঙ্গীকারাবদ্ধ। আমরা আর্থ সামাজিক উন্নয়ন চাই। আমরা বলেছি মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অর্জন, লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। আওয়ামী লীগ সরকার সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে রাজনৈতিক ব্যবহার করেছে। আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসের রাজনৈতিক ব্যবহার বন্ধ করব এবং মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য যেটা আওয়ামী লীগ করেছে সেটা বন্ধ করব। আমরা অঙ্গীকার করেছি। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে মুক্তিযুদ্ধের যার যার অবদান যা ছিল তাই। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সঠিক লিস্ট প্রদান করা হবে। সেখানে মুক্তিযোদ্ধারা সম্মান পাবেন, শহীদ মুক্তিযোদ্ধারা যারা ছিলেন তাদের পরিবাররা সুযোগ সুবিধা পাবেন, মর্যাদা পাবেন। আমরা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যে শক্তি, সেটি শক্তিকে, সেই জনগণকে সবার শ্রদ্ধার পাত্র হয়ে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধার জায়গায় রাখতে চাই, সম্মানের জায়গায় রাখতে চাই। ভাইরা আমার, ধর্মের বাড়াবাড়ি বাংলাদেশে ছিল। এখনো পর্যন্ত কেউ কেউ রাষ্ট্রীয় এবং রাজনৈতিক সুবিধার জন্য করতে চায়। আমরা বলেছি ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সবার। ধর্ম হবে যার যার, বাংলাদেশ সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষ যার যার ধর্মীয় পালন স্বাধীনভাবে করবে, এখানে কোনো বাধা থাকবে না। বিএনপি বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করে, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। আমরা বিভিন্ন ধর্মের মানুষ সহাবস্থান চাই, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে চাই। কোনো বর্ণ বৈষম্য চাই না, সমতল পাহাড়ি বিভাজন নাই। আমরা বলেছি অর্থনীতি, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার সবার সমান হবে।